গণহত্যার দায়ে আগে আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন, বলছে এনসিপি। 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে আসছেন ডক্টর জুবাইদা রহমান। এবং মাটির নিচে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর বিভিন্ন জোন সহ আশেপাশের জেলা থেকে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি জানান গণপরিষদ নির্বাচনের। বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনো খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিগত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দলটি। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেওয়ার দাবিও জানান এনসিপির আহ্বায়ক। অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণ করার চেষ্টা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আর সুকৌশলে দেশে এমন আবহ তৈরি করার চেষ্টা চলছে যেন নির্বাচনের কথা বললেই অপরাধ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংবিধান লঙ্ঘনকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা জনগণ জানতে চায়। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। কথা বলেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। এ সময় অনুষ্ঠানে আসা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের
নীতিগতভাবে একমত হতে হলো কেন? মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যায় না। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তার কথা, সরকারের সময়ক্ষেপণ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। এই নেতা বলেন, জবাবদিহিমূলক সরকার গঠন হলেই দেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে 17 বছর পর দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বেগম জিয়ার স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ডাক্তার জুবাইদা রহমানের জন্য পুলিশ সদর দফতরে চাওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সোহেল সামির রিপোর্ট। 4 মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল 11টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। লন্ডন সময় বিকেল 4টায় রওনা করবেন বেগম জিয়া। আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য 4 স্তরের নিরাপত্তা চেয়ে আইজিপি বরাবর একটি চিঠি দিয়েছে বিএনপি। ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন ডাক্তার জুবাইদা। ডাক্তার জুবাইদা রহমানের যাবতীয় নিরাপত্তা চেয়ে ম্যাডামের একান্ত সচিব জনাব এবিএম আব্দুল সাত্তার সাহেব বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবর একটা চিঠি দিয়েছেন। চিঠিতে উনি বিস্তারিত উল্লেখ করেছেন উনি কয়েক স্তরের নিরাপত্তা চেয়েছেন ডাক্তার জুবাইদা রহমানের জন্য। একজন সশস্ত্র গানম্যান, গাড়ি সহ পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপনের বিষয়গুলো সেখানে উল্লেখ আছে। বিএনপির প্রেস উইং কর্মকর্তা আরও জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডন সিলেট ঢাকা রুট পরিবর্তন করে তা লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেন বিমান কর্মকর্তারা। তবে সাধারণ মানুষের হয়রানির কথা ভেবে তা নাকচ করে দিয়েছেন বেগম জিয়া। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জে মুক্তিপণ আদায় আর জমি লিখে নেয়ার জন্য আটক রাখা বৃদ্ধ ও এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। মাটির নিচের থাকা গুপ্ত কক্ষ থেকে নিজেরাই কৌশল করে বের হয়েছেন এই চক্রের হোতা নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। আরাফাত নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দিদশা থেকে মুক্ত হয়ে শিল্পী খাতুন জানান, অপহরণের পর গুপ্ত কক্ষে আটকে রেখে চালানো হতো নির্যাতন। তাকে আটকে রাখা হয়েছিল 4 মাস, আর বৃদ্ধ আব্দুল জব্বারকে আটকে রাখা হয় 6 মাস। শুক্রবার ভোর রাত 3টার দিকে কেচি দিয়ে মাটি ঘুরে তারা বাইরে বের হয়ে আসে। আমি ন্যায় বিচার পেতেছি,
এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে জানি আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমাদের র্যাব অফিসে আমাদের অভিযোগ করা আছে, ডিআইবি অফিসে আমাদের এলাকায় অভিযোগ করা আছে, এরকম সব জায়গায় আমরা চেষ্টা করছি, কিন্তু আমার বাপি কোন জায়গায় আমরা উদ্ধার করতে পারি নাই। স্থানীয় ও পুলিশ জানায় শিল্পী খাতুন ও আব্দুল জব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পূর্বপাড়া গ্রামের সুমনের বাড়ির নিচে বানানো কক্ষে আটক করে রাখে সংঘবদ্ধ চক্র। এরপর তাদের না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। এদিকে অপহৃতদের দেয়া তথ্যের পর পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ওই গোপন কক্ষের সন্ধান পায়। এ সময় চক্রের সদস্য সাংবাদিক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করে। নাজমুল হাসান আরাফাত আর সাথে কিছু লোকজন নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবো। করোনায় হাত দিলে মামলা রুজু করে নেব। অবশ্যই অভিযান অলরেডি আমার 2টা বাইরে আছে কাজ করতে। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধরা সুমন ও আরাফাতের বাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পতাকা বৈঠকের পর দিনাজপুরের ধর্মজৈন সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। বিনিময়ে 2 ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজেপি। বাংলাদেশি 2 কৃষকের স্বজনরা জানান, ধান কাটার সময় কোনো কারণ ছাড়াই তাদের নিয়ে যায় বিএসএফ। অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান তারা। স্থানীয়রা জানান, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডু ও ফিলিপিন নামে 2 ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। তাদের বিজেপির কাছে হস্তান্তর করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে 2 দেশের নাগরিককে ফেরত দেওয়া হয়। রমজানে এবার সবজির দাম কম ছিল, কিন্তু রোজা শেষ হওয়ার পর থেকে সবজির দাম বেড়েই চলছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে, তবে কিছুটা কমেছে মিনিকেট চালের দাম। এদিকে মুদি বাজার স্থিতিশীল, মাংস বিক্রি হচ্ছে আগের দামে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন সোহেল সামি। ক্রেতা বিক্রেতার দর কষাকষি ছাড়া বাজার হয় না। কারওয়ান বাজারেও দেখা গেল একই চিত্র। দোকানের দাবি দাম ঠিক আছে, সেটাই আবার ক্রেতার কাছে বেশি। গত সপ্তাহে বা আরো 15 দিন আগে যে রেট বিক্রি করছি, বর্তমানে একই রেট বর্তমান বাজার চলতেছে। দাম বাড়ছে, দাম বলতেছে যে স্থিতিশীল, কিন্তু দাম বাড়ছে। ডিম, তেল, পেঁয়াজ, রসুন ও মশলার দাম আগের মতো আছে। চালের মধ্যে শুধু চিকন চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমে হয়েছে 78 থেকে 80 টাকা। মুরগি, গরু, খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। চাষের মাছের দাম আগের মতো থাকলেও বেড়েছে নদীর মাছের দাম। কাতল মাছ 400 টাকা কেজি, 380 টাকা কেজি, বল মাছ 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, এই দেশি মাগুর মাছ 800 টাকা কেজি। অন্য অন্য মাছের দাম বাড়ে নাই, কিন্তু একমাত্র নদীর মাছের দামটা বেশি বাড়ছে আর কি। তবে বাজারে সবজির দাম চড়া। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। কেবল আলু ছাড়া সব ধরনের সবজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ধরেন এখন নিল 80 টাকা, 50 টাকা 60 টাকা ছিল। পটলও ছিল 40 টাকা 30 টাকা, এখন নিল 60 টাকা। কেজিতে প্রতি কেজি 10 থেকে 15 টাকা কেজি সবজি আছে, 20 টাকাও বেশি। গত সপ্তাহে তুলনামূলক এই সপ্তাহে 1 কেজিতে 20 টাকাও বাড়ছে কেজি সবজি। তবে সব মিলে আগের বছরের তুলনায় এবছর দামে স্বস্তির কথাই জানালেন ক্রেতারা। দাম এখন পর্যন্ত এটা ঠিক আছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে নটরডেম বার্ষিক বিজ্ঞান মেলা ও 34তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজ খান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ। পূবালী ব্যাংকের সহযোগিতায় নতুন প্রজন্মের বিজ্ঞান মনস্ক চেতনাকে আরও সমৃদ্ধ করার জন্য এই আয়োজন বলে জানান আয়োজকরা। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের আকাশ সীমা নিষেধাজ্ঞায় এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হতে পারে 7,260 কোটি টাকা। এদিকে টানা 8ম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ করেছে 2 দেশ। এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় আঞ্চলিক সংঘাত এড়াতে 2 দেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট।
পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়ে বড় ধরনের ক্ষতির মুখে ভারতের বিমান কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়া। এদিকে অষ্টম দিনেও বন্ধ হয়নি সীমান্তে গোলাগুলি। ক্রমেই তীব্র হচ্ছে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা। এনডিটিভির প্রতিবেদন দাবি করছে বৃহস্পতিবার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুরে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান। পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে ভারতীয় সেনারা। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এলাকার বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে 1 বছরের জন্য নিষেধাজ্ঞা থাকলে এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত 7,260 কোটি টাকা খরচ করতে হবে। পাকিস্তানি নিষেধাজ্ঞায় ভারতীয় বিমান সংস্থাগুলোর বেশি জ্বালানি খরচ ও দীর্ঘ ভ্রমণ সময়ের মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন কোনো পদক্ষেপ না নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন যাতে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তিনি আশা প্রকাশ করেন পাকিস্তান ভারতের সঙ্গে মিলে তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। এবারে খেলার খবর। বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। আগামী 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে টি-20 ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত 3টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশে, জিতেছে সবকটিতে। এ মাসে পাকিস্তানের সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ দল। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনায় শঙ্কায় পড়ল ভারতের ওয়ানডে ও টি-20 সিরিজের বাংলাদেশের সফর। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। সিরিজটির সময়সূচিও ঘোষণা করেছে বিসিবি। তবে ভারত পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের সফরটি ক্যালেন্ডারের অংশ হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ভারত বাংলাদেশের সিরিজের পরপরই হাইব্রিড মডেলে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপের। ওই টুর্নামেন্টের ভবিষ্যতে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণহত্যার দায়ে আগে আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন, বলছে এনসিপি। 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে আসছেন ডাক্তার জুবাইদা রহমান। এবং মাটির নিচে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন ভাঙচুর। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।